পরীক্ষার আগে পাহাড় সমান সিলেবাস দেখে কি চাপ লাগছে? আচ্ছা, হাতে যদি থাকে মাত্র ৪ মাস, তাহলে কি পুরো বছরের পড়া শেষ করা সম্ভব? চলুন, আজ আমরা এই বিশাল চ্যালেঞ্জটা সামলানোর একটা দারুণ কৌশল নিয়ে কথা বলি। এই প্রশ্নটাই তো এখন লাখো শিক্ষার্থীর মাথায় ঘুরছে, তাই না? আর সত্যি বলতে কি, এই চাপটা মাঝে মাঝে একদম অসহ্য মনে হয়। তাহলে চ্যালেঞ্জটা ঠিক কতটা বড় আসুন সেটা একটু পরিষ্কার করে নিই। কাজটা নিঃসন্দেহে কঠিন, কিন্তু যদি একটা ঠিকঠাক কৌশল জানা থাকে তাহলে কিন্তু এটা অসম্ভব নয়। তাহলে এই বিশাল সিলেবাসটা শেষ করার উপায়টা কি? সমাধানটা শুনলে হয়তো অবাক হবেন। বেশ সহজ, কিন্তু চ্যালেঞ্জিং। আর সেটা হলো প্রত্যেকটা সাবজেক্টের জন্য টানা ২০ দিনের একটা ফোকাসড প্রস্তুতি। এই পুরো কৌশলের ভিত্তিটাই কিন্তু একটা বেশ সাহসী দাবি। আর সেটা হলো, যদি মাত্র ২০টা দিন একটা সাবজেক্টের পেছনে পুরোপুরি দেওয়া যায়, তাহলে নাকি অবিশ্বাস্য রেজাল্ট পাওয়া সম্ভব। এত বড় একটা দাবির পেছনে তো নিশ্চয়ই কোনো যুক্তি থাকবে, তাই না? চলুন আমরা একটু সংখ্যা দিয়ে এর পেছনের সহজ হিসাবটা দেখে নিই। ১২০। হ্যাঁ, এই সংখ্যাটাই হলো আমাদের মূল চাবিকাঠি। কিন্তু কিসের সংখ্যা এটা? এটা হলো, ধরুন, হায়ার ম্যাথের মতো একটা কঠিন সাবজেক্টের মূল কনসেপ্টগুলো আয়ত্ত করতে ঠিক যত ঘন্টা সময় লাগে সেই সংখ্যা। তাহলে প্রশ্ন হলো, এই ১২০ ঘন্টার টার্গেট পূরণ হবে কিভাবে? এর জন্য কিন্তু কঠিন পরিশ্রম করতে হবে। মানে প্রতিদিন প্রায় ১২ থেকে ১৪ ঘন্টা পড়াশোনা, যার মধ্যে ৬ ঘন্টা থাকবে ক্লাসে বা গাইডেন্সে, আর বাকি ৬ ঘন্টারও বেশি সময় নিজেকেই প্র্যাকটিস করতে হবে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই ফর্মুলাটা কিন্তু রিপিট করা যায়। মানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য যদি ২০ দিন করে সময় দেয়া হয়, তাহলে অঙ্কের হিসেবে ৪ মাসে ৬টা সাবজেক্ট শেষ করা কিন্তু একদমই সম্ভব। প্ল্যানটা শুনতে তো বেশ সহজ লাগছে, তাই না? কিন্তু প্রশ্নটা হলো, যদি এটা এতই সহজ হয়, তাহলে বেশিরভাগ শিক্ষার্থী এটা পারে না কেন? আসল বাধাটা কিন্তু এই কৌশলের মধ্যে নেই। ব্যাপারটা হলো, আজকের দিনের চ্যালেঞ্জটা কিন্তু একদম উল্টো। আগেকার দিনে হয়তো বইপত্র বা রিসোর্সের অভাব ছিল, আর এখন তথ্যের কোনো অভাব নেই, বরং অতিরিক্ত তথ্য, টিউটোরিয়াল, অ্যানালাইসিস সবকিছু মিলে এক নতুন ধরনের সমস্যা তৈরি হচ্ছে। মানে ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে কিভাবে পড়তে হবে বা কি পড়তে হবে এটা সবাই জানে। তথ্যের তো কোনো কমতি নেই, বরং প্রয়োজনের চেয়ে অনেক বেশিই আছে। আসল সমস্যাটা হলো, যা আমরা জানি সেটা কাজে লাগাতে না পারা। আর এখান থেকেই একটা চক্র তৈরি হয়, যেটা হয়তো অনেকের কাছেই খুব পরিচিত মনে হবে। একজন শিক্ষার্থী জানে যে সে পিছিয়ে পড়েছে, সে জানে যে তাকে একটা কামব্যাক করতে হবে। কি করতে হবে সেটাও সে জানে, কিন্তু মাসের পর মাস কেটে যায়, সে আর কাজটা শুরু করে না, আর শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টাই নষ্ট হয়ে যায়। তাহলে এত সব কৌশল, এত সংখ্যার হিসাব, এগুলোর পর আসল সমাধানটা কি? সবচেয়ে কাজের পরামর্শ কোনটা? যখনই কেউ এরকম একটা পরিস্থিতিতে পড়ে, মানে যখন পড়ার পাহাড় জমে যায়, তখন একটাই পরামর্শ সামনে আসে। আর সেটা খুবই সহজ আর একদম সোজাসাপটা। এর মানে আল্টিমেট স্ট্র্যাটেজি বা সেরা গাইডলাইন কিন্তু একটাই: পড়া শুরু করা। আর সেটা করতে হবে গভীর মনোযোগের সাথে। যখন প্রশ্ন আসে, এত পড়া বাকি, এখন কি করব? উত্তরটা খুব সিম্পল: এখন অনেক বেশি করে পড়তে হবে। শেষ কথা হলো, এই যে ২০ দিনের ফর্মুলা, এর পেছনের সমস্ত অঙ্ক সবই কিন্তু অর্থহীন হয়ে যাবে যদি কাজটা শুরু করার সেই কমিটমেন্টটাই না থাকে। এই আলোচনা থেকে আমরা জানলাম কি করতে হবে আর কেন করতে হবে, কিন্তু আসল কাজটা, মানে করাটা, সেটা তো সম্পূর্ণ ব্যক্তিগত। তাই প্রশ্নটা এখন একটাই: শুধু জেনেই বসে থাকা হবে নাকি কাজেও নামা হবে?